কেউ তো উত্তর দিলে না, তা তুমিও চুপচাপ দাঁড়িয়ে, তুমিও কিছু উত্তর দিচ্ছ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথমবার বলেছিলেন আমি তখন মনে করছিলাম ওকে শায়েস্তা করার মতো আমাদের এই জামাতে 313 জনের ভিতরে আমার চেয়ে যোগ্য কেউ যদি ব্যক্তি থেকে থাকেন তিনি নিশ্চিত আপনার কথার জবাব দিয়ে দেবে। আমি অপেক্ষা করছিলাম। রাসূলুল্লাহ প্রথমবার বললেন, আমাদের ভিতরে কেউ কোনো জবাব দিল না। নবী আমার দ্বিতীয়বারের জন্য বললেন, আমি তখন জবাব দিতে যে আবার থমকে গেলাম ওর মোকাবেলায় লড়তে যাওয়ার জন্য। আমি আমার ইচ্ছায় কেন যাব? আমি কেন আমার নিজের ইচ্ছায় যাব? আমি অবশ্যই ওর মোকাবেলায় যাব। আমি যদি আমার ইচ্ছায় ওখানে চলে যাই তাহলে ওকে জাহান্নামে পাঠাবার দায়িত্ব আমার ঘাড়ে চাপবে। আমি আলী নিশ্চিত করে ওর মোকাবেলায় যুদ্ধের ময়দানে গিয়ে যাব। ওকে জাহান্নামে পাঠাবার জন্য আমি আলী নিজের ইচ্ছায় যদি এগিয়ে যাই দায়িত্ব তো আমার ঘাড়ে চাপবে। আমি তত সময় তাকে জাহান্নামে পাঠাবার দায়িত্ব নেব না যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নির্দেশ দিয়ে আমাকে পাঠাবেন, তবে তো কাজটা সহজে হাসিল হয়ে যাবে। আমি যদি নিজের ইচ্ছায় যাই তাহলে পুরো দায়িত্বটা আমার মাথায় চাপবে। দিদি পিছনে যারা কথা বলছেন ভাই জোরে জোরে বলুন। সব নোংরা এখন আরো সব মেয়াদ হয়ে গেছে। ভাই যারা মাদ্রাসা বিল্ডিং এর ভিতরে আছেন প্লিজ কথা বলেন না। আর যদি পরিচালনার জন্য কোনো কথাবার্তা বলতেই হয় একটু স্লো ভাষায় বলুন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন আমি তাই বেরিয়ে যাই। রাসূলুল্লাহ নিজের ব্যবহার করা, নিজের যে তলোয়ারটা ব্যবহার করতেন, যদিও রাসূলুল্লাহ তিনি তার জীবনে রাসূল তলোয়ার দিয়ে কখনো কাউকে মেরেছেন, কখনো রাসূলুল্লাহ তলোয়ার দিয়ে কাউকে মেরেছেন এর কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। আমাদের দেশে যেমন কি বলবো আগে প্রচলিত ছিল, বাড়িতে মেহমান আসলেই প্রথমে এক গ্লাস আলো পানি আর এক গ্লাস চিনি পানি, মনে আছে? সে সুগার নেই, সে আলো পানি চিনি পানিটা তুলে দেবে। এখন হয়ে গেছে কি একটু চা ফ্রুটি এইসব ঠান্ডা, সে শরবত দেওয়ার জমানা শেষ। তারপর আগে এটাও দেখতাম বাড়িতে মেহমান আসলেই পরে মা বলতেন আগে 1 ঘন্টা পানি লাগে দিয়ে আসে, 1 ঘন্টা পানি, অজু করে হাত মুখ ধুয়ে ঘরে উঠে, আবার তখন আমার সবার পায়ে জুতো ছিল, তাই না? তো আগে 1 ঘন্টা পানি দিয়ে আসতে হবে বাইরে, আর ঘর দিয়ে 1 গ্লাস আলো পানি আর 1 গ্লাস চিনি পানি, এটা প্রচলিত ছিল। আমাদের দেশে যখন এই প্রচলন না ছিল, তো সৌদি যেমন প্রচলন ছিল মদ্দালক মানি তার সঙ্গে একটা তলোয়ার। এটা হলো রাষ্ট্রীয় ভৌগোলিক অবস্থানের চরিত্র এবং স্বভাব। তলোয়ার থাকলেই যে মারপিট করতে হবে এমন না। রাসূলুল্লাহর সঙ্গে একটা তলোয়ার সবসময় থাকতো, কিন্তু তিনি জিন্দেগিতে কখনো ওই তলোয়ার নিয়ে কাউকে মেরেছেন তবে কি একটা যুদ্ধ ময়দানে একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব অবজ্ঞা করে গালিগালাজ করছিল। পাশের পাশে ছিল একটা ওই বল্লভ, তো রাসূলুল্লাহ বল্লভটা ধরে ওর দিকে ছুঁড়ে দিলেন। কেতাবে যেটা এসেছে সেই রাসূলুল্লাহ ছুঁড়ে দিলেন, ও বল্লভ থেকে বাঁচার জন্য পাশ ফিরল। বল্লভটা ঠিক পায়ে এই যে গোস্তটা আছে এইরকম গোস্তের জায়গায় এইভাবে যে স্লিপ খেয়ে ফুটে যায়নি, স্লিপ খেলো। সচরাচর শীতকালে আমাদের পাটা চুল করে একটু সাদা দানা হয় না, ঠিক বল্লভটার ঘর্ষণে ওই রকম একটু সাদা মতন হয়ে গেছিল, তাতে রক্ত বাড়ে। তো সে চিৎকার করে ওই আঘাতে সে মরেও গিয়েছিল, এবং তার চিৎকার দেখে সবাই বলেছিল
যে এমন কষ্টের মরণ বোধহয় পৃথিবীতেই প্রথম। এতটুকু ছাড়া রাসূলুল্লাহ তিনি তার জিন্দেগিতে কখনোই কারোর বিরুদ্ধে অস্ত্র চালান না, কিন্তু তার কাছে একটা তলোয়ার থাকে। তলোয়ারটার নাম ছিল জুলফিকার। নিজের সেই তলোয়ারটা হযরত আলীর হাতে দিয়ে বললেন যে তুমি যখন আমার হুকুমের অপেক্ষা করছিলে, জামান নিয়ত তোমার ছিল, তবে যখন আমার হুকুমের অপেক্ষা করছিলে তাহলে যুদ্ধটা তুমি আর আমি দুজন মিলেই হোক, তোমার দেহ আর আমার তলোয়ার, যাও ওকে জাহান্নামে পাঠিয়ে এসো। ব্যাপারটা খুব সোজা ছিল বলে মনে হয়। যে মানুষটা একা 20টা মানুষের মহড়া দিতে পারে, আর তারই মোকাবেলায় একজন নেতা নিজের জামাইকে পাঠাচ্ছে, নিজের জামাইকে। ওই মজলিসে রাসূলুল্লাহ জামাই তো 2জন ছিল, ওসমান আর আলী। শ্বশুর মশাই ছিলেন আবু বকর আর ওমর, বাকি তো আম পাবলিক আরো তো 300 ভিতরে আরো তো 295 জন ব্যক্তি ছিলেন। নবী তো তাদেরকে পাঠাতে পারতেন, জামার নিজের লোকটা বেঁচে থাক, মরে তো লোক মরুক। একেবারে সর্বপ্রথম ভাই শ্বশুর মরে গেলে জামার বড় ক্ষতি রাসান থাকে, বরং জামাই মাঝে মাঝে অবশ্য কিছু দান সাদকা করে যে শ্বশুরটা মরবে কবে, 42 জনের জন্য 3 ভাইয়ের একবার মারবে। অনেকের কামনা থাকতে পারে যে শ্বশুরটা তাড়াতাড়ি বললে লাভ হবে, কিন্তু কোন শ্বশুর কি কখনো কামনা করে যে জামাইটা জামাই বললি তো গপচানি দিতে হবে, আর শ্বশুর বললি বোনাসের মাল পাওয়া যাবে। তো রাসূলুল্লাহ যদি হযরত আবু বকরকে পাঠাতেন, তাহলে বুঝতেন না নবীর একটা স্বার্থ আছে, সৌর মল্লি আয়েশার জন্য কিছু জমি পাবে, যদিও দেওয়ার মতো কিছু ছিল না। হযরত ওমর ইন্তেকাল করলে তার কন্যা হাফসা করুন রাসূলুল্লাহ কিছু ওয়ারিসের সম্পত্তি পাবে। দুটো শ্বশুর ছিলেন, তাদের পাঠালেন না। একটা জামাই ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তাকেও দিলেন না। আর একটা জামাই এবং হযরত ফাতেমার স্বামী, মানে ফাতেমা ছিলেন রাসূলুল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর তাকেই পাঠাচ্ছেন রাসূলুল্লাহ। এটাই হলো পৃথিবীর সব নেতার তুলনায় আমাদের নেতার ব্যতিক্রম ধর্মী চরিত্র। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কাজ কেন তোমরা অপরকে করতে বলো যে কাজটা তুমি নিজে করো না। নবী আগে নিজে করে দেখিয়েছেন, তবে মানুষ তার প্রতি ছাপিয়ে পড়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্রের উচ্চ মর্যাদার চরম দৃষ্টান্ত প্রমাণ করে যে তার মতো সৎ চরিত্র মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ ছিল না। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি, আর একটা যুদ্ধে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষকে যখন যুদ্ধ ময়দানে রাত্রি বেলা পাহারাদার নিযুক্ত করে দিয়েছিলেন, সেই পাহারাদারের মাঝখানে সেই খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাত্রি বেলা চৌকিদার নিযুক্ত হলেন। রাত্রি বেলা তিনিও আছেন, তার সঙ্গে আর একজন আছেন। গভীর রাত্রি বেলাতে ওরা দুইজন বাইরের দিকে চোখটা রেখে রাতের অন্ধকারে তারা পাহারা দিচ্ছেন, নাগারি বাইরের কোন শত্রু আমার সেনাদের উপর আক্রমণ করে না ফেলে। গভীর রাতের বেলাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীকে বললেন, ও ভাই শোনো শোনো, এখন তো কারো কোনো আক্রমণ নাই, এখন শুধুমাত্র মানুষকে পাহারা দেওয়া, কেউ আমাদের দিকে আসে কিনা লক্ষ্য করা। তা দুইজন, তুমিও যাবে আমিও যাবে, অযথা দুইজন সময় নষ্ট না করে তুমি 1 ঘন্টা এই দিকে লক্ষ্য রাখো, আর আমিও 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে আমি আমার আল্লাহর জন্য 1 ঘন্টা সময় ধরে নফল নামাজ পড়ি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই সময় দুইজনের রাত জেগে দাঁড়িয়ে থাকাটা কি অপচয় ছিল? অপচয় ছিল কি? দুইজনের দাঁড়িয়ে থাকা, ওটা তো কাজের দাঁড়ানো, ওটা তো কাজের রাত জায়গা, ওটা তো পাহাড়। এর মাঝখান দিয়েও হযরত আলী বললেন, 4টে চোখ দিয়ে যা দেখবো 2টো চোখ দিয়েও তাই দেখবো। তা তুমি ভাই 1 ঘন্টা একটু দেখো, আমি একটু নামাজ পড়ে নিই।
আবার আমি 1 ঘন্টা নামাজ পড়ে আমি আবার একটু দেখবো, আবার তুমি আমার নামাজ পড়ে যাবে। আর যদি আমার নামাজের মাঝখানে তুমি কিছু দেখে ফেলো, তাহলে তুমি সংকেত দেবে, আমি নফল নামাজ ছেড়ে দিয়ে শত্রুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়বো। নফল নামাজ ইমার্জেন্সি পিরিয়ডে ছেড়ে দেওয়া যায়। আপনি নফল নামাজের নিয়ত করেছেন, নফল দেখছেন ট্রেন ছেড়ে দিয়েছে, আপনি নফল নামাজটা ছেড়ে দিয়ে ভেঙে দিয়ে ট্রেন ধরো, তবে পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দাও আপনার জন্য ওয়াজিব। আপনি ভেঙে দিতে পারেন। আমি বললেন আমি নামাজ পড়ি, তখন যদি কিছু দেখা যায় তুমি সংকেত দেবে, আমি নামাজটা তীর ধনুক তুলে দেব। আবার আমি যখন চমকি দেবো, তুমি যখন নামাজ পড়বে, তখন যদি তখন কিছু ঘটে থাকে আমি সংকেত দেব, আমি সংকেত দেবো, তুমিও নামাজ ছেড়ে যাবে, 2জন মিলে লড়াই করবে। কাজের ভিতর দিয়েও কাজের টাইম বার করে নিয়েছেন, তবে তো তাদের জন্য জান্নাতের আগাম সুসংবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কাজের ভিতর দিয়েও কাজের সময় বার করে নিয়েছেন। আর আমরা সারাদিনের সময়গুলো কি সুন্দরভাবে সর্বনাশ করছি, কি সুন্দর প্রক্রিয়া সর্বনাশ করছি। জীবন কি 3টে না 4টে, 5টা না 6টা? জীবনটা কি গরুর মতো না ছাগলের মতো? জীবনটা কি ইঁদুরের মতো না বিড়ালের মতো যে মাঠে ময়দানে সর্বনাশ হয়ে যাবে? লাইফ তো একটাই, জীবন তো একটাই, সেটা 70 কিংবা 80 বছর যাই হোক না কেন, কারোর জন্য জীবন তো দুবার দেওয়া হবে না। একটাই তো জীবন, আর একটাই জীবন সঠিক সময়ে সঠিক কাজের সঠিক প্রক্রিয়া যদি সুসম্পন্ন করতে পারে, সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে সময় কিন্তু একদিন আপনাকে ব্যবহার করে দেবে, সেদিন আপনার কিছু করার থাকবে না, আপনার কিছু করার থাকবে। আমার খুব দুঃখ হয় যে জাতির হাতে কোরআন, যে জাতির হাতে হাদিস শরীফ, সেই জাতি কি করে সময়টা নষ্ট করে। বুঝতে পারেন? ইন্নাল্লাহ মা'আস, বলেন ইন্নাল্লাহ মা'আস সাবির। নামাজ ইবাদত, অবশ্যই ইবাদত, তবে আল্লাহ বলেননি যে আমি নামাজীদের সঙ্গে। হজ করাটা ইবাদত, তার আলাদা বরকত ফজিলত আছে, কিন্তু আল্লাহ বলেননি যে আমি হাজিদের সঙ্গে। সাদকা করাটা ইবাদত, আল্লাহ বলেননি যারা দান সাদকা করে আমি তাদের সঙ্গে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি তার সঙ্গে। এটা কি ইয়ার্কি মারার জন্য আল্লাহ বলেছেন? আসলে বান্দা যদি সবরকারী হয়, ধৈর্যধারী হয়, তবে শীতকালে ঠান্ডা, গরমকালের গরম উপেক্ষা করে নামাজ পড়তে পারবে। যদি মেজাজ খাসাপানা হয়, অধৈর্য, উত্তেজিত, যদি এইরকম টাইপের কাঠ খেতে হয়, সকালে উঠে পানিতে হাত দিয়ে বয়াকার এত ঠান্ডা, চল নামাজ পড়তে। কাঠ খেতে মাল যদি হয়, মসজিদে এসে কারেন্ট গেছে, ইমাম খোদবা করছে, কাম ঘেমে নেই, বয়াকার এরা টেসি লাগাতে পারে, চল বাড়িয়ে পড়ে যাও। খেজো লোক কখনো নামাজ যেতে পারে না, মেজাজি লোক, হঠকারিতা লোক কখনো ভালো আবেগ হতে পারে না। আবেগ বান্দা হতে গেলে সবচেয়ে যারা দরকার তার নাম হলো সবর। ধৈর্য থাকলে তবে বান্দা ভালো নামাজি হয়, ধৈর্য থাকলে তবে বান্দা হজ করতে শেখে, ধৈর্য থাকলে তবে বান্দা দান করতে পারে, ধৈর্য থাকলে তবে বান্দা জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারে। আল্লাহ বললেন আমি ধৈর্যধারীদের সঙ্গে। নামাজ পড়াটা যদি ইবাদত হয়, তাই ধৈর্য ধারণ করে চলাটা হলো ইবাদতের মা। আমি বোঝাতে পারলাম নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তালিম, তারবিয়ত, যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলোকে যদি বলি ইবাদত, তাই সবর, ধৈর্য অবলম্বন করে চলাটা হলো ইবাদতের মা। এখানে অনেক বুড়োরা, 9-10 জন বৃদ্ধ মানুষ, তারা কোরআন শিখছেন। আলহামদুলিল্লাহ, আমার শুনে শান্তি হচ্ছে। 9-10 জন বুড়ো মানুষ। আচ্ছা, এই বুড়োদের কি বাচ্চাদের যে পড়াটা 5 মিনিটই হয়,
বুড়োদের সেই পড়াটা 5-15-75 মিনিট লাগবে। ভুল বলি জানি তাই, কারণ 75 মিনিট সাহস হচ্ছে না। এর আছে এই বুড়োগুলো যদি খেজো হয়, হ্যাঁ, একদিন দুদিন আসবে, 3 দিনে দিন। সবর ছাড়া কোনোদিন হয়? ধৈর্য ছাড়া কখন হবে? কখন হবে? প্রিয় মুসলমানরা বলে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই এতটা কথা, এই বিশাল বৃহত্তম বক্তব্য ছোট কথার ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি আল্লাহ আমার রহমত, আমার করুণা, আমার দয়া, আমার মায়া, আমার ক্ষমা অবশ্যই ধৈর্য ধারণকারী বান্দার সঙ্গে। বান্দার ভিতরে যে বান্দার ভিতরে ধৈর্য রয়েছে ওই বান্দা ভাবনাবাজি হবে, যে বান্দার ভিতরে সবর রয়েছে ওই বান্দা আল্লাহর মাগফিরাত পাবে, যে বান্দার ভিতরে সবর রয়েছে ওই বান্দার গায়ে জাহান্নামের কোনো স্পর্শ করবে না, যে বান্দার ভিতরে ধৈর্য রয়েছে ওই বান্দা গাঁটি রক্ত কামানো পয়সা দান করতে পারে, যে বান্দার ভিতরে ধৈর্য সবর রয়েছে ওই বান্দা তো সারা রাত আরাফাত থেকে জেগে মুস্তারিবা রাত্র জাগরণ করে পরের দিন আবার জামারাতের কাজ করবে, ওই বান্দা তো কুরবানি করে মাথা লাগ করে তবেই তো বান্দা আল্লাহর খুশনুদির জামন্দি হাসিল করে হাজির সার্টিফিকেট নিতে পারে। যে বান্দার ভিতরে সবর নেই ও বান্দা জীবনে হাজির হতে পারে না। আরাফাত থেকে মুজদালিফায় এসে একটু শুয়ে সকালে উঠেই ফজরের নামাজ পড়ে তো কোরআন তেলাওয়াত করে চলো হাঁটতে হবে। আমার তো পা চলে না, চাচা চলে না বলে হাঁটতে হবে, কিছু করার নেই। এত কষ্ট আগে জানলে আমি না হাসতাম। হেঁটে কেউ যদি মনে করেন হজ করবো, আমি তা বলবো পেয়ারার থেকে বসিরহাট পর্যন্ত আগে হাঁটা হবে, সব পরে হবে। টাকা থাকলে চিবিয়ে খাটিয়ে যাবে, গাড়ি পাবি এত কষ্ট হবে জানলি না, আসতো না। একে পাতায় 4 লাখ শেষ। অজ্ঞ বলি যাবে, ও তো জানে না কোন কথায় কি সর্বনাশ হয়। সবর ছাড়া কোনদিনের চললে কোন মহৎ উদ্দেশ্য সফল করা যাবে না। খুব ধৈর্যের দরকার। যার জন্যই বললাম নামাজ পড়া যদি ইবাদত হয় তা সবর হলো ইবাদতের মা। এই সবর বাকি ইবাদতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। মা যেমন তার সন্তানদের পরিষ্কার পরিচ্ছন্ন করে, সবর এরকম বাকি ইবাদতগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে মুসলমানদের হাতে রয়েছে কোরআন, আর যে কোরআনে লেখা আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হসপিটালে যেয়ে দেখেন মাথা ভাঙা, কান কাটা, হাত ভাঙা, হেঁটু পাওয়া যাচ্ছে না, একটা পা, তার মার পিঠ দাঙ্গা। যদি 100 ভাঙা চড়া হসপিটালে 100 রোগী থাকে, তার 99.5টা রোগী মুসলমান। আমার কথা কি বড্ড মিথ্যে কথা হচ্ছে? আর লোকে মারিনি হোক, হইবার মেরেছে গোলামারি মেরেছে রহমতুল্লাহ, মাঠের আলী জমির কথা হতে হতে দেশ সারা আব্দুল হাকিম কোথায় জেগে দেবে বরকতুল্লাহর গাড়ে পুরো মাথা ফ্র্যাকচার। হসপিটালে যদি মারপিট করা, এরা মারপিট ভাঙা চড়া পার্টি যদি 100 থাকে, মোটামুটি মুসলমানদের করা যায়। মোটামুটি একটা বলেন ভাবতে পারেন যে জাতির হাতে কোরআন আর যে কোরআনে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সেই জাতি এত অধৈর্যশীল হবে কেন? সেই জাতির ভিতরে ধৈর্য সবর থাকবে না কেন? কথায় কথায় তালাক। এই যে অন্যায় করার জন্য বউ তালাক দিছিস, একেবারে জায়গায় দাঁড়িয়ে তালাক 3 তালাক, যা পায়গা বাবার বাড়ি তালাক করেন, সেই জিনিস খাওয়া বলে তার বসে কিছু দেয় বোনাস। আচ্ছা, আমি যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি
যে অন্যায়ের জন্য তুই তোর বউডারের জায়গায় দাঁড়িয়ে ধৈর্য সবল না ধরে দুর্নাম 3 তালাক দিবি, এইরকম অন্যায় তুই জীবনে করিস নি? আমার কথা বলেন, এরকম অন্যায় বউ হয়তো একবার করেছে, ও যে 100 বার করেছে। বউ যদি মদ্দালক হতো আর এ যদি মেয়েরও হতো, তাই হয়তো 500 ঘর তালাক নিয়ে যেত, ওটা খেয়ে জমা। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আসলে সব রোগের ঔষধ আমাদের কাছে মজুদ, সমস্ত রোগের ঔষধ আমাদের কাছে মজুদ। উন্নয়নের সমস্ত সূত্র, উন্নয়নের সমস্ত সিঁড়ির দরজা আল্লাহ তো আমাদের হাতে তুলে দিয়েছে। উন্নয়নের দরজার যত রকমের পাল্লা চাবি, সেটা চাবি আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা, মনে রাখুন যে কোরআনের ভিতরে সব উন্নয়নের কথা বলা আছে। সেই কোরআন তো আমাদের হাতে, যে ধৈর্য ধারণ করলে পৃথিবীর উচ্চ শিখরে পৌঁছানো যায়, সেই ধৈর্যের কথা আমাদের কোরআনে থাকার পরে দেওয়া। আমরাই হলাম ধৈর্যশীল জাতি, আমরাই হলাম শৃঙ্খল জাতি। আসলে কোরআনে যতই ভালো কথা থাক না কেন, মুসলমান তো ওই কথা পর্যন্ত যেতে পারিনি। লড়াই সংগ্রাম আমাদের এই জায়গাতে। ইন্নাকা আলা খুলুকিন আযীম, জগতের শ্রেষ্ঠ চরিত্রবান আল্লাহ রাসূলকে বানিয়েছেন, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। অথচ আমাদের চরিত্রের চরম অধঃপতন ঘটে গেছে, চরিত্রের চরম অধঃপতন ঘটে গেছে। তাই কোরআনে আছে সব থাকা সত্ত্বেও কোরআন বিরোধী কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে কেন? তার একমাত্র কারণ হলো মুসলমানিত্ব কেতাবেই আছে, মুসলমানিত্বকে মুসলমানরা গ্রহণ করেনি, গ্রহণ করেনি। বস্তায় ভর্তি 4 টাকা সত্ত্বেও বাড়ির লোককে খিদে হজম করতে হয় যদি রান্না করে খাওয়াটা যদি না হয়। বছরে ভাড়ে আপনার একেবারে বস্তায় চাল থাকলেই খিদে নিবারণ হবে না। চালটা ধুতে হবে, বার করতে হবে, পানি দিতে হবে, চুলে জ্বালাতে হবে, রান্না করতে হবে, ফ্যান সরাতে হবে, তারপর তো দুগাল ভাত খাওয়া যাবে। তো চাল আছে বস্তায়, রান্নার অভাবে না খেয়ে মরবে। নীতি আদর্শ সব আছে কোরআনের ভিতরে, না জানার কারণে, না জানার কারণেই, না বোঝার কারণেই শরিয়াত বিরোধী কার্যকলাপের আগুনে আমরা জ্বলে জ্বলে সারকার হচ্ছি। তার জন্যই আমাদের এই লড়াই আর সংগ্রাম, যে 3-4 বছর থেকেই শুরু করে লড়াইটা হোক, যে বাচ্চাদের ভিতরে কোরআনের জাগরণ সৃষ্টি করা হোক, বাচ্চাদের ভিতরেই, বাচ্চা বয়সে তাদের ভিতরে ইসলাম ঢুকিয়ে দেওয়া হোক। আমরা একটা আশা করছি